আমার মেয়ের সাথে তোর বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য এখানে তোকে ডাকা হয়নি, ডেকেছি আমার মেয়ের জীবন বাঁচাবার জন্য। কারণ আমার মেয়ে মিলা আমার জান। আপনিও যদি মনে করে থাকেন মুনিবের মতো হুকুম করেছেন বলে বাধ্য চাকরের মতো এখানে ছুটে এসেছি, তাহলে ভুল করবেন। আমিও এসেছি আপনার মেয়ের জীবন বাঁচানোর জন্য, কারণ আপনার মেয়ে আমার জীবন। এই মিলাকে নিয়ে যে স্বপ্ন তুই দেখছিস, সে স্বপ্ন তোর কোনো দিনই পূরণ হবে না। হবে, কারণ আমিও মিলাকে ভালোবাসি। তোর ওই ভালোবাসা আমি টাকা দিয়ে কিনে নিতে চাই। বল, কত টাকা তুই চাস? 5 লাখ। মাত্র 5 লাখ? এ তো রুটি হালুয়ার পয়সা। আমার ভালোবাসা তো এত সস্তা নয়। 25 লাখ। অনেক কম হয়ে যায়। 50 লাখ। এই নোট দুটো নকল, চেঞ্জ করে দিন। নকল টাকা তুমি চিনলে কি করে? এত বড় একটা লেনদেন করছি আর নকল টাকা চিনবো না? তাছাড়া আমার ভালোবাসা তো নকল নয়। এই দিয়ে দে। দিতেছি। এই না, আরো 200 টাকা দিন। কেন? এত কষ্ট করে এলাম, গাড়ি ভাড়া দেবেন না? কয় কি? জি স্যার। এলো থ্যাংক ইউ। আসি। শোন, আজ এই মুহূর্ত থেকে মিয়ার সঙ্গে তোর সব সম্পর্ক শেষ। কথাটা মনে রাখিস। খোদা হাফেজ। মা, মা, মা। কি হয়েছে খোকা? এই নাও মা, 50 লাখ টাকা। এত টাকা তুই কোথায় পেয়েছিস খোকা? শরীফ খানকে নিঃস্ব করে দেওয়ার যে আদেশ তুমি আমাকে দিয়েছিলে, এই 50 লাখ টাকা তার প্রথম কিস্তি। এভাবে টাকা আনতে আনতে শরীফ খানকে আমি ফতুর করে দেব। কিন্তু এত টাকা তুই আনলি কিভাবে? শরীফ খানের সিন্দুকের চাবি এখন আমার হাতে। সিন্ধুকের চাবি? হ্যাঁ মা, সে চাবির নাম মিলা। যে মিলা আমার ভালোবাসা। শরীফ খান জানে মিলা আমাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। আমাকে বাদ দিয়ে মিলা তার অস্তিত্বও কল্পনা করতে পারে না। এই সুযোগটাই আমি কাজে লাগিয়েছি মা। শরীফ খানের সঙ্গে আমি ভালোবাসার ব্যবসা করেছি। মিলার জীবন থেকে সরে যাবার জন্য শরীফ খান আমাকে শর্ত দিয়েছিল। টাকার বিনিময়ে আমি সেই শর্তে রাজি হয়েছি। আর সেই টাকার প্রথম কিস্তি এই 50 লাখ। মারুফ, প্রতিশোধ নেবার জন্য তুই ভালোবাসা বিক্রি করবি? তোকে আমি এই শিক্ষা দিয়েছি? ভালোবাসা কি বিক্রি করা যায় মা? আমি যা করেছি সবই আমার অভিনয়। অভিনয় করেই শরীফ খানকে আমি নিঃস্ব করে দেব। আর যে মিলাকে তুমি পছন্দ করেছো, সেই মিলাই আমার ভালোবাসা। সে চিরদিন আমারই থাকবে। কোথায় যাচ্ছ মামুনি? মারুফের কাছে। দেখো না ড্যাডি, সে কখন থেকে মারুফকে ফোন করছি, কিন্তু ফোনটা বন্ধ। এই তো। হ্যাঁ। খোলা থাকলেও ও তোমার ফোন ধরবে না। কেন? কথাটা শুনতে তোমার কাছে হয়তো খারাপ লাগবে, তবুও বলছি, যে মারুফকে তুমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছ, সে কখনোই তোমাকে ভালোবাসেনি। তোমার সাথে ভালোবাসার অভিনয় করেছে। কি বলছো তুমি? ঠিকই বলছি মা, তোমার কাছে কোনো কিছুই গোপন করব না। তোমার চোখের কথা চিন্তা করে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে যখন আমি মারুফের কাছে গেলাম, তখন আমার কাছে টাকা দাবি করে বসলো।
টাকা? কিসের টাকা? বলল মিলাকে আমি কখনো ভালোবাসিনি, ভালোবেসেছি আপনার টাকাকে। টাকার লোভে আমি মিলার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছি। মিথ্যে, সব মিথ্যে। এ আমি বিশ্বাস করি না। বিশ্বাস আমি করতে চাইনি, কিন্তু ও যখন আমার কাছে 50 লাখ টাকা দাবি করে হুমকি দিয়ে বলল টাকাটা না দিলে ও তোমার নামে কলঙ্ক রটাবে, তখন মান সম্মানের দিকে তাকিয়ে আমি বাধ্য হয়েছি টাকাটা দিতে। কারণ বাবা হয়তো মেয়ের সর্বনাশ আমি কিছুতেই চাইতে পারি না। তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে মারুফকে এর কৈফিয়ত দিতে হবে। ওকে আমি ছাড়বো না। এটা আপনি কি করলেন স্যার? মা মনিরে যাইতে দেওয়া কি ঠিক হইল? অফকোর্স, মারুফ নিজের মুখে যখন টাকা নেয়ার কথা স্বীকার করবে তখন ওর ভালোবাসায় লাথি মেরে আমার মেয়ে আমার কাছে ফিরে আসবে, বুঝলি? না মিলা, বিশ্বাস করো। ড্যাডি নিজের মুখে আমাকে বলেছে তুমি তার কাছ থেকে টাকা নিয়েছো। মিথ্যে বলেছে তোমার ড্যাডি। বরং তোমার ড্যাডি আমার ভালোবাসাকে কিনতে চেয়েছে। বলেছে আমার মেয়েকে তুমি ভুলে যাও, বিনিময়ে যত টাকা চাও পাবে। কিন্তু আমি তা মানতে পারিনি। আমি বলেছি সমস্ত পৃথিবীটাও যদি আমার হাতের মুঠোয় এনে দেন তবুও মিলাকে আমার জীবন থেকে আলাদা করতে পারবেন না। সত্যি তুমি ড্যাডির কাছ থেকে টাকা নাওনি? আমাকে তুমি বিশ্বাস করো না মিলা? বিশ্বাস করে বলি তো তোমার এতটা কাছে এসেছি। বিশ্বাস করে বলি তো তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। মিলা, তোমার বিশ্বাসই আমার একমাত্র ভরসা। কি মামনি, আমার কথা বিশ্বাস হয়েছে তো? ছি, তোমাকে ড্যাডি বলে ডাকতো আমার ঘৃণা হচ্ছে। কেন? মারুফ তোমাকে কি বলেছে? যা সত্যি তাই বলেছে। মারুফ তোমার কাছ থেকে কোনো টাকাই নেয়নি, বরং তুমি টাকার বিনিময়ে ওকে আমার জীবন থেকে সরে যেতে বলেছিলে। কি? ওই হারামজাদা এত বড় মিথ্যাবাদী? চুপ করো ড্যাডি। মারুফ মিথ্যেবাদী নয়, মিথ্যেবাদী তুমি। ভবিষ্যতে এই ধরনের কথা বললে তুমি আমার মরা মুখ দেখবে। মিলা, 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 এই ওই হারামকে ফোন লাগা। লাগাইতেছ? হ্যালো, আমি আসার জন্য তৈরি হয়ে বসে আছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। মিথ্যাবাদী প্রতারক! এই তুই নিজের হাতে গুনে গুনে 50 লাখ টাকা নিয়েছিস, অথচ আমার মেয়ের কাছে টাকা নেবার কথা অস্বীকার করেছিস কেন? বল, জবাব দে। টাকার বিনিময়ে ভালোবাসা বিক্রি করেছি জানতে পারলে আপনার মেয়ে আমাকে ভুল বুঝতো। ইউ রাস্কাল, তুই কি আমাকে মক্কেল পেয়েছিস? আহা, সিনেমার ভিলেনদের মতো এত উত্তেজিত হচ্ছেন কেন? বিষয়টা আগে ভালো মতো বোঝার চেষ্টা করুন। কি বুঝবো? হ্যাঁ, তুই আমাকে আর কি বোঝাবি? শুনুন খান সাহেব, মিলা আর আমি দুজন দুজনকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। সেই ভালোবাসার দাম কি মাত্র 50 লাখ টাকা? তার মানে? এত কম টাকায় আমি আমার ভালোবাসা বিক্রি করব না। আপনার টাকা আপনি ফেরত নিতে পারেন। তাহলে আর কত চাস বল? 10 লাখ? কি যে বলেন, মাত্র 10 লাখ? ঠিক আছে, 50 লাখ। এই নে। থ্যাংক ইউ। আরে মিলা, কখন এলে? কোনো খবর না দিয়ে হঠাৎ? একটা ফোন করলেও তো পারতে। তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। আচ্ছা বলো, জরুরি কথাটা কি? কিভাবে কথাটা শুরু করব তাই ভাবছি। আমার সঙ্গে কথা বলতে এর আগে তো তোমাকে কখনো চিন্তা করতে দেখিনি। কি হয়েছে তোমার বলো তো? বিশ্বাসে আঘাত লাগলে যা হয়, এতদিন তোমার প্রতি আমার যে বিশ্বাস ছিল আজ সেই বিশ্বাসের দেয়ালে ঘুণ ধরেছে। মিলা? হ্যাঁ, নিজের চোখে যখন দেখলাম ভালোবাসাকে বিক্রি করে ড্যাডির কাছ থেকে তুমি 50 লাখ টাকার চেক নিচ্ছ, তখন মনে হয়েছে
প্রেম ভালোবাসা তোমার কাছে পূর্ণ। এর আগেও তুমি ব্ল্যাকমেইল করে ড্যাডির কাছ থেকে 50 লাখ টাকা নিয়ে আমার কাছে অস্বীকার করেছো। কেন অস্বীকার করেছো? কেন? জবাব দাও। অস্বীকার আমি করিনি, শুধু সত্যটাকে গোপন করেছি। কি সেই সত্য আমাকে বলো। এখনো সময় আসেনি, সময় হলে সব তোমাকে বলবো। না, এখন এই মুহূর্তে আমাকে সব জানতে হবে। বলো, ড্যাডির কাছ থেকে কেন তুমি টাকা নিয়েছো? এখন বলবো না। বলতে তোমাকে হবেই। যদি না বলি? তাহলে ভাববো যে মারুফকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছি সে একটা ঠক, প্রতারক। যে মারুফকে আমি সৎ আদর্শবান মানুষ মনে করতাম সে মারুফ আসলে একজন চরিত্রহীন। আমার ড্যাডি সেদিন ঠিকই বলেছিল, তোমার মতো গরিব মানুষগুলো সমাজের আবর্জনা। গরিব মানে ছোট লোক, গরিব মানে ইতর। টাকার জন্য তুমি সব করতে পারো, সব। সরল বিশ্বাসে তোমাকে আমি ভালোবেসেছিলাম। সেই ভালোবাসাকে যখন তুমি বিক্রি করতে পেরেছো, তখন টাকার জন্য মা বোনকে তুমি বিক্রি করতে পারবে? মিলা! মিলা, মিলা, মামনি, মিলা, ছেড়ে দাও ড্যাডি, ছেড়ে দাও। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। অমন কথা বলে না মা। তুমি না বাঁচলে আমি বাঁচবো কি নিয়ে? কেন তুমি মরতে চাও আমাকে বলো। মারুফ, ওই মারুফ একটা ঠক, প্রতারক। যাকে আমি প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছিলাম সে কিনা আমার ভালোবাসাকে টাকার বিনিময়ে বিক্রি করেছে। আসলে আসলে ওর মতো একটা লোভী ছেলেকে বিশ্বাস করে ভালোবেসে আমি ভুল করেছি। এখন আমি নিজের জীবন দিয়ে সেই ভুলে প্রায়শ্চিত্ত করতে চাই। তুমি মরে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে মা? মারুফ তোমার সঙ্গে প্রতারণা করেছে, কিন্তু আমি তো কোনো অপরাধ করিনি। তাহলে কেন তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আমার জন্য কি তোমার একটুও কষ্ট হয় না মা? তোমার মুখে একটুখানি হাসি দেখার জন্য, তোমার জীবনটা সুখে শান্তিতে ভরিয়ে দেওয়ার জন্যই তো আমার এই বিষয় সম্পত্তি, বাড়ি ঘর সবকিছু সব। তোমাকে আমি রাজপুত্রের সাথে বিয়ে দেবো মা। তুমি সুখী হলে পৃথিবীতে সবচাইতে বেশি খুশি হব আমি। আর ওই মারুফকেও আমি ছাড়বো না। ও শুধু তোমার সঙ্গে প্রতারণা করেনি, আমার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছে। ওকে আমি এমন শিক্ষা দেব যা ও জীবনেও ভুলতে পারবে না। $50 লাখ টাকার চেক, চেকটা ক্যাশ করার জন্য তুই সময় মতো এখানে আসবি আমি জানতাম, কিন্তু এটার এখন ব্যাংক ফি। হাই কোম্পানি। আমি জানি তোর ভালোবাসা আসল, কিন্তু আমার চেকটা নকল। এই ঠিকানায় চেকটা কেন দিয়েছি জানিস? জানিস না? আমি জানি আমাকে তুই ব্ল্যাকমেইল করতে চেয়েছিস। আরে আমি তোমার জন্মের পর থেকেই ব্ল্যাকমেইল আর বেইমানি করে করে আজ শিল্পপতির খাতায় নাম লিখিয়েছি। আমি ব্ল্যাকমেইল করেছি তোর ভালোবাসাকে, ব্ল্যাকমেইল করেছি আমার একমাত্র আদরের মেয়ের ভালোবাসাকে। আমার মেয়ের জীবন থেকে তোকে সরিয়ে দেওয়ার জন্য যে প্ল্যান আমি করেছিলাম, সেই প্ল্যান আমার আজ সাকসেসফুল। শুনে রাখ,
আমার বাইরের চেহারাটা ভদ্রলোকের মতো, কিন্তু আমার ভিতরে বাস করে হাজার হাজার শয়তান। আজ তোকে এখানে কবর দেব, জিন্দা কবর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোর তো দাফন কাপড় হবে না, তাই স্যার আগে তো আশা পরে নিল। মাইয়া বলা কি বলছেন আপনারা? লস দিয়ে ব্যবসা করবো নাকি? এত কম রেটে প্রোডাক্ট বিক্রি করলে তো আমার কোম্পানিতে লাল বাতি জ্বলে যাবে। ভুল তো আপনার। বেশি লাভের আশায় প্রোডাক্ট আপনি বাজারে ছাড়েননি। এখন বিশ্ববাজারে পণ্যের দাম কমে গেছে। আরে রাখেন আপনার বিশ্ববাজার। স্যার, একজন লোক এসে এটা আপনাকে দিতে বললো। কি এ তো সিডি। হ্যালো, আমি ইনকাম ট্যাক্স অফিস থেকে বলছি, তোমার স্যারকে দাও। জি স্যার, দিচ্ছি। স্যার, ইনকাম ট্যাক্স অফিস থেকে আপনার ফোন। হ্যালো, আমি মারুফ বলছি। কি তুই এখনো বেঁচে আছিস? টাকাগুলো না নিয়ে আমি মরবো না। এখন আপনি যদি বাঁচতে চান তাহলে যে সিডিটা পাঠিয়েছি সেটা দেখুন। আমি জানি তোর ভালোবাসা আসল, কিন্তু আমার চেকটা নকল। আমি ব্ল্যাকমেল করেছি তোর ভালোবাসাকে, ব্ল্যাকমেল করেছি আমার একমাত্র আদরের মেয়ের ভালোবাসাকে। আমার মেয়ের জীবন থেকে তোকে সরিয়ে দেবার জন্য যে প্ল্যান আমি করেছিলাম, সেই প্ল্যান আমার আজ সাকসেসফুল। হ্যালো খান সাহেব, কেমন দেখলেন? এখন শুরু হবে আমার ফাইনাল খেলা। 1 ঘন্টার মধ্যে আমার পাওনা টাকা নিয়ে যেখানে আমাকে কবর দিতে চেয়েছিলেন সেখানে আসবেন। তা না হলে এই সিডি চলে যাবে মিলার হাতে, তারপর প্রশাসনের হাতে। কি মিলার কাছে সিডি পাঠাবো? এই সিডি গুলো বের কর তো। না, আমি এখনই আসছি, এখনই আসছি। সিডিতে নিজের অপকর্ম দেখে আপনি খুব অবাক হয়েছেন, তাই না? আপনার এই পোষা কুকুরগুলো আধামরা হলেও একজন এখনো অক্ষত আছে। সে আপনার শত্রু কিন্তু আমার বন্ধু। এই তো বলতে বলতে হাজির হয়ে গেছে। ভিডিও করেছে আমার এই বন্ধু। আমি জানি আপনার বাইরের চেহারাটা ভদ্রলোকের মতো হলেও আপনার ভেতরে বাস করে হাজার হাজার শয়তান। আর আমি দেখতে ফুটপাতের রংবাজ মনে হলেও আমার ভেতরে বাস করে সততা আর আদর্শ। যে আদর্শের আঘাতে আপনার ভেতরের শয়তানকে আমি ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব। সিডি কোথায়? সিডি গুলো দে। আগে 50 লাখ টাকা দিন। এই দিয়ে দে। এই সিডি দিয়ে দে। আসি, খোদা হাফেজ। সি ইউ অ্যাগেইন।
মাথার ঘাম পায়ে ফেলে শ্রমিকদের সহযোগিতায় আমি মিল ইন্ডাস্ট্রি তৈরি করেছি। অবশ্যই। এই মিল ইন্ডাস্ট্রির মালিক শুধু আমি নই, হ্যাঁ হ্যাঁ শ্রমিকরাও এর সমান অংশীদার। হ্যাঁ। তাই আমার ব্যবসায় যা লাভ হবে তার অর্ধেক শ্রমিকদের আর বাকি অর্ধেক আমার। আলহামদুলিল্লাহ। এই টাকাগুলো শ্রমিকদের লাভের টাকা, ওদেরকে বুঝিয়ে দেবেন। যান। মারুফ জিন্দাবাদ। এভাবে দিনের পর দিন মিল যদি বন্ধ থাকে তাহলে আমার লসের পরিমাণ কত হবে একবার ভেবে দেখেছেন? আর আমি তো রাস্তার ফকির হয়ে যাব। কি করব স্যার, শ্রমিকরা আমাদের মিলের কাজ ছেড়ে দিয়ে মারুফের মিলে গিয়ে কাজ করছে। চুপ করুন, বারবার এই একই কথা শুনতে আমার ভালো লাগে না। নতুন করে শ্রমিক নিয়োগের বিজ্ঞপ্তি দিন। জান। দিয়েছি স্যার, পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি, তারপরও এখানে কেউ আসতে চায় না। সবারই এক কথা, মারুফের মিলে কাজ করলে ডাবল বেতন, তারপর লাভের 50%। কি ব্যাপার, আর লোকজন কোথায়? স্যার আপনি আইছেন শুনা, হুম, আর কেউ নিলাম রাখতে আসার সাহস? স্যার সাহস আছে, ওই যে এসে গেছে। হুম। আজ আমরা মোট 50টি গাড়ি নিলামে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী গাড়িগুলোর দাম ধরা হয়েছে 1 কোটি টাকা। 50 লাখ ঠিক আছে না স্যার? হুম। 1 কোটি। দুই কোটি। 2 কোটি 1, 2 কোটি 2, 10 কোটি। 10 কোটি 1, হুম। 10 কোটি 2, 10 কোটি 3, বিট। আমি জানি টাকার অভাবে এখন নতুন গাড়ি কেনার সামর্থ্য আপনার নেই, সেই জন্য ব্যাংকে বাড়ি বন্ধক রেখে আপনি পুরনো গাড়ি কিনতে এসেছেন। আরে যে গাড়িগুলো লোহালক্করের দোকানে ওজনে বিক্রি হওয়ার কথা, সেই গাড়ি কিনে লস করার মতো বোকা আমি নই। লস তো করবেন আপনি, কারণ আপনি একজন বেঈমান, বিশ্বাসঘাতক, প্রতারক। যারা অন্যের অর্থ সম্পদ প্রতারণা করে লুটে নেয়, বেশি দিন তারা সেই অর্থ সম্পদ ভোগ করতে পারে না। তার প্রমাণ আপনি। আমি আপনার মিল ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছি, সব ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছি। এখন আছে শুধু আপনার বাড়িটা, তাও ব্যাংকের কাছে বন্ধক। টাকা দিয়ে ব্যাংকের দেনা আপনি শোধ করতে পারবেন না। খুব তাড়াতাড়ি আপনাকে রাস্তায় নামতে হবে। আমি নামাবো, আমি আসি। সি ইউ অ্যাগেন। স্যার ওই মারুফের চাল চলন কথাবার্তা শুনে মনে হইতেছে ও আপনার কাছ থেকে মিলা মামনিকে ছিনে আনিব, এমনকি আপনাকেও মেরে ফেলবো। স্যার না, আমি তা কিছুতেই হতে দেব না, কিছুতেই না। মারুফকে মারবো আমি। এই খবর লাগা, এই শহরের সবচেয়ে বড় টেলার কে? আসসালামু আলাইকুম বস। বস, ওনার নাম শরীফ খান, উনি আপনাকে জেলখানা থেকে ছাড়ানোর ব্যবস্থা করছেন। আপনি আমাকে চেনেন না, জানেন না, অথচ আমার এত বড় উপকার করলেন। উদ্দেশ্য? তুমি আমাকে না চিনলেও আমি তোমাকে চিনি। তোমার আসল নাম হারুন শিকদার, ছদ্মনাম মিশা, জন্মস্থান জিঞ্জিরা, বয়স 45। তুমি এই শহরের একজন নামকরা টেরর। একজনকে খুন করার জন্যই তোমাকে আমি জেল থেকে ছাড়িয়ে এনেছি। কে সে? এই যে ছবি। কত টাকা চাই বলো? একটা ফুটো পয়সাও লাগবে না।
কারণ ও আমার জানের দুশমন। ওর জন্যই আমি জেল খেটেছি। ওকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। ওকে আমি এমন ভাবে মারবো, ময়না তদন্ত করতে গিয়ে ওর লাশ দেখে ডাক্তাররা ভয়ে হার্ট ফেল করবে। চুপ করো। আমি তোমার জন্মদাতা পিতা। আমার ইচ্ছাতেই তোমাকে বিয়ে করতে হবে। পাত্রপক্ষ 1 ঘন্টার মধ্যেই চলে আসবে। তুমি কাপড় চোপড় পরে তৈরি হয়ে নাও। না, তুমি আমার জন্মদাতা পিতা হলেও আমার জীবনটা একান্ত ভাবে আমার। তোমার ইচ্ছা আমি বিয়ে করতে পারবো না। করতে তোমাকে হবেই। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। তুমি ভালো করেই জানো, এই শরীফ খান একবার যা বলে তাই সে করে। তুমি যত কথাই বলো, এই বিয়ে আমি কিছুতেই করব না। আর বিয়ে যদি করতেই হয় তাহলে মারুফকেই আমি বিয়ে করব। হোয়াট? কি বললে? ঠিকই বলছি ড্যাডি। তুমি কি পাগল হলে? সেদিন তুমি নিজের মুখে বললে মারুফ একটা ঠক, প্রতারক, আবার তাকে তুমি বিয়ে করার কথা বলছো। হ্যাঁ বলছি, কারণ মারুফ ঠগও নয়, প্রতারকও নয়। সেদিন তোমার কাছে আমি যা বলেছিলাম সবই ছিল আমার অভিনয়। মারুফ তোমাকে ব্ল্যাকমেল করেনি, বরং তুমি মারুফকে ব্ল্যাকমেল করে মেরে ফেলতে চেয়েছো। তোমার সব অপকর্মের ইতিহাস আমি জেনে গেছি। এই যে সিডি, এর মধ্যে সব প্রমাণ আছে, সব। তুমি নিজেও জানো মারুফ আমার সাথে ভালোবাসার অভিনয় করেনি। মারুফকে নকল চেক দেবার সময় তুমি নিজের মুখে এই কথা স্বীকার করেছো। এই সিডি তার প্রমাণ। তুমি যত চেষ্টাই করো না কেন ড্যাডি, মারুফকে ছাড়া অন্য কাউকে আমি বিয়ে করতে পারবো না। তাহলে তুমি আমার শেষ কথা শুনে রাখো। আমার কথা মতো তুমি যদি বিয়ে না করো আর বরপক্ষের কাছে যদি আমি অপমানিত হই, তাহলে এই পিস্তলের গুলিতে আমি আত্মহত্যা করব। মা, 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 প্রিয়া, মা কোথায় রে? ভাইয়া, আমি তো এইমাত্র কলেজ থেকে ফিরলাম। ফুপু আম্মা, ফুপু আম্মা। হ্যালো। মায়ের ছবিটা তুই মন থেকে চিরতরে মুছে ফেল মারুফ। কে তুই? তোর জম। আজ থেকে 6 মাস আগে একটি মেয়েকে কেন্দ্র করে তোর সাথে মারামারি করে আমি জেলে গিয়েছিলাম, কিন্তু আইন আমাকে আটকে রাখতে পারেনি। আমি জানি তোর মা তোর জান, তাই জেল থেকে বেরিয়ে আমি তোর মাকে বন্দি করেছি প্রতিশোধ নেওয়ার জন্য। মিশা, 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 মিশা। এই, আমাকে তুই চিনতে পেরেছিস? চিৎকার করে কোনো লাভ হবে না। তুই ঠিক যেভাবে আমাকে আঘাত করেছিলি, আমি ঠিক সেইভাবে তোর মাকে আঘাত করতে করতে মেরে ফেলব। ও হ্যাঁ, শেষবারের মতো তোর মার সাথে কথা বলে নে। তোর মা তো আবার তোর জান জান জান। মারুফ, আমার জন্য কোনো চিন্তা করিস না বাবা। মা, মা, মারুফ, তুই ওকে। তোকে আমি 1 ঘন্টা সময় দিলাম। এর মধ্যে স্বপ্নপুরীর আমবাগানে গুপ্ত ঘরে চলে আয়। মিশা, মারুফ আমার নাম। কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি। তোর মতো গুন্ডার বাপ আমি। তুই জানিস না মা আমার জান? সেই মায়ের জীবন বাঁচানোর জন্য আমার নিজের জীবন আমি হাসি মুখে কোরবান করতে পারি, হাসি মুখে কোরবান করতে পারি।
মা 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 মারুফ 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 সন্তান ওঠ বাবা মারুফ ওঠ আমি তোর মা বলছি ওঠ বাবা তোর ছেলের জবান চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছে ও আর উঠবে না কখনোই উঠবে না ওর জীবন শেষ শেষ মারুফ ওই হার আমি অন্যায়ের হাত ভেঙে চুরমার করে দে বাবা ওঠ ওঠ মারুফ ওঠ আজিজ আজিজ কাজীকে ডাকো। শাবাশ মিশা শাবাশ, আমি জানতাম তুমি সাকসেসফুল হবেই। বলো, মানবকে খুন করার জন্য তুমি কি পুরস্কার চাও? জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর হাতে। ইচ্ছে করলেই কেউ আমাকে মারতে পারবে না। আমার মায়ের দোয়া সব সময় আমার সঙ্গে আছে, কারণ মা আমার জান। মা পেরেছেন খান সাহেব? আমি সেই মানুষ যাকে একদিন আপনি ভিক্ষুক বানিয়ে ভিক্ষা দিতে চেয়েছিলেন। আমি সেই মানুষ যাকে একদিন ইজ্জত হরণ করার ভয় দেখিয়ে আপনি আপনার বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। মনে পড়ে খান সাহেব, সেদিন আমি বলেছিলাম আপনি বাঁচবেন না। আমি আপনাকে অভিশাপ দিয়েছিলাম, আমার সন্তান মারুফ আপনাকে অভিশাপ দিয়েছিল। আমি বলেছিলাম আল্লাহ আপনাকে নিঃস্ব করে দেবে। আজ সেই দিন, আজ আপনি সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাবেন, নিঃস্ব হয়ে যাবেন। আপনি যেমন আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিয়েছেন, আমার সন্তানের কাছ থেকে তার পিতাকে কেড়ে নিয়েছেন, তেমনি আজ আমিও আপনার বুক থেকে আপনার সন্তানকে কেড়ে নিয়ে যাব। ছি খান সাহেব, ছি! এই আপনার চরিত্র। আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে হবে না। এই, চলো সবাই, চলো। যাবেন না, আপনারা যাবেন না, please। আমার কথা শুনুন, ওরা যা বলছে সব মিথ্যে। যাবেন না। ওনাদের সব কথাই সত্যি। এসব তুমি কি বলছো মামুনি? চুপ করো। তোমাকে ড্যাডি বলে ডাকতেও আমার ঘৃণা হচ্ছে। তুমি তুমি খুনি, তুমি প্রতারক। তোমাকে আমি ঘৃণা করি, ঘৃণা করি। আমার মাকে আমি দেখিনি, মায়ের আদর স্নেহ কেমন আমি জানি না, কিন্তু এই মায়ের স্নেহ আর আদর পেয়ে আমার মনে হয়েছে এই মা শুধু মারুফের জান নয়, আমারও জান। এই দোজখের আগুনে আমি আর পড়তে চাই না।
যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আমি সেই মায়ের কাছে চলে গেলাম। চলুন মা। ড্যাডি কথা বলো, ড্যাডি কথা বলো। ড্যাডি, এ তুমি কি করলে ড্যাডি? তোমার এত বড় শাস্তি আমি চাইনি ড্যাডি, আমি চাইনি।